আমার মা গৌরী গাঙ্গুলি জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে কিছু কথা বলবেন। গোপালের জন্মাষ্টমী ব্রত উপোস করেছি, সেই জন্য গোপালের পুজো করে এই ব্রত কথা আমি এখন পড়ছি। আজ যে জন্মদিন গোপালের জন্মদিন, জন্মদিনকে কৃষ্ণের জন্মদিন, যেহেতু অষ্টমী তিথিতে গোপালের জন্ম হয়েছে তাই জন্য বলে জন্মাষ্টমী। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব ওষুধের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না। সে হরিনাম করবে, তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অশ্লীল গর্ভের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকী 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যাম বর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুব কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এইখানে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলে তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় হচ্ছিল। যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠছিল, আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে। একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনও চললেন শিয়াল তার পিছন পিছন। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপর। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। ওই মেয়েটি অর্থাৎ দেবী যোগমায়ার দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতে কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভে একটি মেয়ে হয়েছে। কংস তখন দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না।
সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উড়ে গিয়ে যোগমায়ার মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় কংসকে বলে গেলেন, তোমারে বলিবে যে গোকুলে বাড়িতে সেই। তারপর সময় পূর্ণ হতে কংস কৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিম কুলে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। নম জন্মাষ্টমী ব্রতকথা সমাপ্ত। খুব ভালো হলো, আমরা অনেকদিন পর আসলাম ভিডিওতে, একটু কম্পিটিশনের জন্য ব্যস্ত ছিলাম। এবার আমি একটি গান গাইবো। গানটি শুরুর আগে একটু কথা বলতে চাই। আরজিকর হসপিটালে ডক্টর ছাত্রীটির মৃত্যুর জন্য আমরা অনেক 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 শোকাহত। তাই প্রকৃত দোষী যেন শাস্তি পায়, এটাই আমার ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা। তাই কৃষ্ণের উদ্দেশ্যে আজ যেহেতু জন্মাষ্টমী গান গাইছি, গানটির কথা, প্রভুজি তুমি দাও দর্শন, তুমি দেখা দাও। সবাই একটু কষ্ট করে শুনবেন, আপনারাই ভগবান। প্রভুজি 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 তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন। জনমে জনমে আমি তোমারি বাড়ি আমি, প্রভু তুমি চন্দন। জনমে জনমে আমি তোমারি বাড়ি আমি, প্রভু তুমি চন্দন। দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে। কে আছে আমার বলো জীবনে মরণে, তুমি ছাড়া সুখ নাহি, তুমি ছাড়া কে আপন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন। তুমি তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে। তুমি তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে। মীরার প্রভু গিরিধারে নাগর, মীরার প্রভু তুমি মীরার প্রভু, মীরার প্রভু গিরিধারে নাগর, তোমায় আমায় ছিল বন্ধন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন।
নমস্কার।